হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবারও চলে এসেছি তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে। চিংড়ি মাছ আর নারকেলটা আমরা ছাড়িয়ে রেখে নিই, তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। পটলটাকেও ছুলে নেব। আমি পটলটাকে নিয়ে নিয়েছি, আমি কিছুটা বের করে নিয়েছি আগে তোমাদের দেখানোর জন্য। একটা পটল আমি রেখে দিয়েছি, এরকমভাবে এটাকে দানাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেতর থেকে বের করে নেব, ঠিক আছে। এটা কেটে নিয়েছি, পটলটার মুখ থেকে ভেতর থেকে আমি সব পুর বের করে নিয়েছি। আর এই যে পটলের দানাগুলো, এগুলো আমি গিয়ে আগে মশলাটার সঙ্গে কষে নেব। আমি আজকে পটলের দোলমা করবো, তাহলে চলো কিভাবে করবো, কি কি লাগবে দেখে নাও একটু। আমি নিয়েছি 1 চামচ জিরে, গোটা জিরে, 1 চামচ সর্ষে, কিছুটা কাঁচা লঙ্কা, আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকেল এটাকে কুড়িয়ে নিয়েছি। আর এদিকে একটু নুন, হলুদ, আর আমি সর্ষের তেলে করবো, ঠিক আছে। সর্ষের তেল দিয়ে আমি দোলমাটা করবো। আর অবশ্যই চিংড়ি মাছ লাগবে, চিংড়ি মাছটাকে আমি আগে থেকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, ঠিক আছে। এই মশলাগুলো একসঙ্গে পেস্ট করে নিয়ে আসি। তারপরে তোমাদের নিলাম সর্ষের তেল পরিমাণ মতন, পটলটাকে আগে ভেজে নেবো, ঠিক আছে। পটলগুলো আমি হালকা করে একটু ভেজে নেবো, আগে আমি ভেজে নেবো, তারপরে আমি পুরটা রেডি করে তারপরে আমি পুরটা ভরবো। নাহলে না পটলগুলো না চিপসে যায়, আর পটলগুলোর মধ্যে পুর সব বেরিয়ে যায়। ওর জন্য আমি আগে ভেজে নিই, তারপরে আমি পটলগুলোর মধ্যে পুর ভরবো। তা চলো ভেজে নিই। ভাজা হয়ে গেছে, আমি কিন্তু নুন হলুদ ছাড়াই ভেজে রেখেছি, এটা ভাজছি। এবার তুলে রাখবো এটাকে, তারপরে আমি পুরটাকে করে নেবো। এবার আমার গিয়ে পটলের যে দানাটাকে বের করেছিলাম সেটাকে আমি এখন পুরটাকে রেডি করে নিচ্ছি, ঠিক আছে। কিভাবে করবো চলো। প্রথমে দানাগুলোকে আমি ভেজে নিচ্ছি, এই তেলের মধ্যে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। পটলের দানা আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে মশলাটা অ্যাড করবো, দিচ্ছি এখানে, বেশি দেবো না। এখানে আমি পুরে তো অল্প নুন দিচ্ছি প্রথমে, বেশি দেবো না। আর একটু সামান্য একটু হলুদ দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। নারকেলটা যেটা নিয়েছিলাম সবটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলে আমার পুর রেডি। আর এর মধ্যে আমি একটু মিষ্টি দেবো, চিনি নিয়েছি, এটা দিয়ে দিলাম। তো এবার পুরটা পুরো রেডি। এবার আমি গিয়ে একটু নামিয়ে ঠান্ডা করে নিয়ে পটলে ভরবো, ভরে নেবো। তোমরা দেখে নাও কীভাবে পুরটাকে ভরি। প্রথমে অল্প অল্প করে এর মধ্যে ঠেসে ঠেসে ভরে নেবো। হয়ে গেছে, আমি ঠিক এরকমভাবে সবগুলো পটল ভরে নেবো। আমার সবটা পটলের পুর কিন্তু ভরা হয়ে গেছে। এবার আমি কী করে করবো, তেল দিয়ে দিচ্ছি ভালো করে। এবার তেলটা গরম হোক, ঠিক আছে। এবার আমি সর্ষে জিরে আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। লঙ্কা, কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম একটু ঝালের জন্য। এসে গেছিলো, এই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু জল অ্যাড করবো, ঝোলটা যেহেতু ফুটবে। এতটা হলে আমার হয়ে যাবে, বেশি দেবো না। 1 কাপ মতন জল দিয়ে দিলাম আমি। পর্যন্ত আমি অপেক্ষা করবো, তারপরে এর মধ্যে পটলটা দেবো। ঠিক আছে, আমি এর মধ্যে পটলটা এবার অ্যাড করবো। বন্ধুরা, এবার আমি এটাকে গিয়ে আস্তে করে গ্যাসটাকে কমিয়ে, মানে আঁচটাকে কমিয়ে আমি এটাকে আস্তে করে এটাকে সেদ্ধ করে নেবো পটলটাকে। বন্ধুরা, আমার পটলটা হয়ে গেছে। এবার আমি গিয়ে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, আমার পটলের দোলমা রেডি। দেখো, তোমরাই দেখো কেমন হয়েছে এটা। এটা কিন্তু খেতে হেভি ভালো লাগে, তোমরা করে খাবে অবশ্যই।